দাদা দামাদামি করবো না, একদম কত হলে বিক্রি করবেন বলে দেন। বাংলাদেশি দাদা গরু আমি বিক্রি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, গরুগুলো আপনারা বাংলাদেশি নিয়ে জবে করতে পারবেন না। এ দাদা জবাই করতে পারবো না তো নিয়ে কি করব? মাথায় নিয়ে কি আমি বরণ দিব? ঠিক তা বলছি না, কিন্তু আমাদের ধর্মে প্রাণী হত্যা মহাপাপ। এ দাদা এটা কি করলেন? গরুর পেশাব খেয়ে ফেললেন আপনি। হেই মূর্খ, এটা প্রসাব না রে, এটা প্রসাদ। প্রসাদ দাদা মাকে বিক্রি করে দিচ্ছেন নাকি? হরে তোর মাকে বিক্রি করে দিচ্ছি, টাকা পয়সা একটু অভাবে আছি। দাদা মাকে দিন বিক্রি করে দিচ্ছেন, প্রতিদিন সকাল সকাল আমরা গোমূত্র পাবো কোথায়? চিন্তা করিস নে, গোয়াল ঘরে যে লেদাগুলো আছে এগুলো রেখে দে, প্রতিদিন একটু একটু ট্যাবলেট বানিয়ে খেয়ে নিবে। এ সালা, এ কোথায় আসলাম রে? কেউ কাচ্ছে পেশাব, কেউ কাচ্ছে গোবর। এ সালা আমাদের গুতো আর কেউ খায় না রে। এই শালা তুই কি আমাদের সাথে আর কি করলু? এ দাদা আর কি করবো কেন? আপনার এই গাভীর প্রসাব কেন খাচ্ছেন? এই গাবি কাকে বলছিস? এটা আমাদের মা হয়, মা। এই দাদা, মা হলে কি মায়ের প্রসাব খেতে হবে? তাহলে আপনারা আসল মায়ের প্রসাব খান না কেন? এত কথা বলছিস কেন রে? গরু নেওয়ার হলে টাকা দিয়ে নিয়ে যা, নাহলে দূর হ হতাচ্চারা। এ দাদা গরু নিয়ে কি করবো? গরু যদি জবাই না করতে পারি? তা ঠিক বলেছিস, কিন্তু গরু তো এভাবে বিক্রি করা যায় না। এক কাজ কর, তুই এখন টাকা দিয়ে যা, আমরা গরুগুলো রাত্রে বাইরে বেঁধে রাখবো, তুই এসে চুরি করে নিয়ে যাস, তাহলে আমাদের আর পাপ হয় না। কি বলিস? এ শালায় কোন মূর্খর দেশে এসে পড়লাম রে। আচ্ছা যা যা, রাত্রে এসে নিয়ে যাবো না।